আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতেছি। তো ঈদের পরবর্তী সময়ে আমরা বন্ধু-বান্ধব সবসময় একটা ট্রিপ দিয়ে থাকি বা একটা ভ্রমণ করে থাকি সবসময়। তো এবারও এর ব্যতিক্রম নয়। এবার আমরা সবাই মিলে একটা কার রিজার্ভ করে নিয়ে চলে গিয়েছিলাম সাদা পাথরে। তো সাদা পাথরে কার পার্কিং করার পরেই আমরা খাওয়া-দাওয়া সেরে নিলাম। কারণ আপনারা জানেন যে খালি পেটে কোনো কিছুই ভালো লাগে না। যখন ভরা পেট থাকে তখন ঘুরতেও ভালো লাগে, এনজয় করতেও ভালো লাগে। তো আমরা নৌকাতে রীতিমতো উঠে গেলাম। উঠে নৌকা চলছে। আর সাদা পাথরের ট্রিপে সবচাইতে ভালো লাগার মুহূর্তগুলো হচ্ছে নৌকা দিয়ে তখন স্পটে যাওয়া। কারণ নৌকা দিয়ে যখন যাই তখন দেখি অনেকগুলা নৌকা যাচ্ছে, আবার অনেকগুলা নৌকা ফিরে আসছে। তো এই আসা যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেক ভালো লাগে এবং ইঞ্জিনের যে ঠকঠক শব্দ, পাশাপাশি পানির ঢেউ এবং নদীর দুই পাশের যে সৌন্দর্য, এই জিনিসগুলো হচ্ছে সাদা পাথরের ট্রিপে সবচেয়ে ভালো লাগে। এবং ভালো লাগে হচ্ছে যখন নৌকা পাড়ে ভিড়ে এবং স্পটে চলে আসার সময় এই মুহূর্তটা অনেক ভালো লাগে। তারপর আমরা নৌকা থেকে নেমে আস্তে আস্তে এগোচ্ছি সাদা পাথরের যে মেইন স্পটে। তো আসলে এই সাদা পাথর আমার অনেকবার আসা হয়েছে। বিশেষ করে মিনিমাম তো ১০ থেকে ১২ বার হবেই। তো আমরা এবারও রেডি হয়ে গেলাম সাদা পাথর এসে তখন। আর সাদা পাথরের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে পানিতে নামা। আর পানিতে যদি আপনি না নামেন তখন সাদা পাথরের যে মজাটা সেটা আপনি বুঝবেন না, যারা গিয়েছেন। তো আমরা সবাই রেডি হয়ে পানিতে অনেকক্ষণ এনজয় করলাম। অনেকক্ষণ পানিতে ছোটাছুটি করলাম এবং যার যেভাবে মন চায় ছবি তুললাম। এবং আসলে বন্ধু-বান্ধব একসাথে হলে কিছু সময় পার করতে পারলে আসলে সময়টা তখন অন্যরকম একটা ঘোরের মধ্যে কেটে যায়। আসলে জাগতিক যত চিন্তাভাবনা, এই চিন্তাগুলো মাথার মধ্যে আসে না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।